আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে একটি ব্লগ শেয়ার করতে চলেছি এবং এই ব্লগটি ছিল বৃহস্পতিবারের। ব্লগটি ছিল হরিয়ানা থেকে কলকাতা ফেরার ব্লগ। তো আপনারা আমার ফেসবুক ফ্যামিলি, যেহেতু আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি, তাই ভাবলাম একটি ব্লগও শেয়ার করা যাক হরিয়ানা থেকে কলকাতা ফেরার। তো তার জন্য ছোট ছোট ক্লিপস নিয়ে রেখেছিলাম কিছু, সেগুলোই শেয়ার করছি তোমাদের সঙ্গে। হরিয়ানা থেকে কলকাতা ফেরার জন্য প্রায় ভোর 4:30টার দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের ট্রেন ছিল 5:50-এ। এটি ছিল বার্মের এক্সপ্রেস। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, প্রায় ভোর হয়ে এসছে এবং চারিদিকে আলো জ্বলছে, অনেকটা অন্ধকারই ছিল। ওই দিন সারা রাত ঘুমও হয়নি প্যাকিং করার জন্য, তারপর খাবার দাবার বানানোর জন্য, সব কিছুর জন্য লেট হয়ে গেছিলো। আর যদি ঘুমিয়েও পড়তাম তাহলে আর স্টেশনে ফিরতে পারতাম না। আমাদের ট্রেন আমাদের টাটা বাই বাই করে চলে যেত হাওড়াতে। তো দেখুন, চলে এসেছিলাম রেওয়াড়ি স্টেশনে। তো অটোতে করে চলে এসেছিলাম। আর এই যে রাহাত দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে রেওয়াড়ি জাংশন স্টেশন বলতে পারো। আর স্টেশনে এসে জানতে পারলাম আমাদের ট্রেন এখনও 2 ঘন্টার লেট। তো কি করার, স্টেশনে এসে তো আর বাড়ি ফেরা সম্ভব না, তাই বাড়ি ফিরিনি, স্টেশনেই ছিলাম। আর দেখো, সবার চোখে প্রায় ঘুম আছে, তাই নিজের ঘুমটাকে ছাড়ানোর জন্যই প্রথমে খেলাম চা। চা খাওয়ার পরেই দেখছি আস্তে আস্তে পুরো যেহেতু ভোর ছিল, পুরো সকাল হয়ে যাচ্ছে, আকাশটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবং আগের ক্লিপস থেকে এই ক্লিপসটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা দিন দেখাচ্ছে আর পুরো সকাল হয়ে গেছে। তো তারপর চলে এলাম 4 নম্বর প্ল্যাটফর্মে, এবং রেওয়াড়ির প্ল্যাটফর্মটা পুরোটা তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। দেখো, প্ল্যাটফর্মটা অনেক বড়ই। আমি জাস্ট একটু একটু করে ছোট ছোট ক্লিপস নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে। বৃহস্পতিবার সকালে আমাদের ছিল চোখ ভর্তি ঘুম, আর ছিল বাড়িতে ফেরার আনন্দ। বাড়িতে ফিরে নিজের প্রিয়জনদের, আত্মীয় স্বজনদের, মা বাবা সবাইকে যে দেখবো, সেই আনন্দে বলতে পারেন যে সারা রাত ঘুমাইনি। তো 4 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আর এই যে এখানে চলে এসেছি যেখানে আমাদের কোচ বা আমাদের সিট ছিল ইয়ে 1-ই, সেকেন্ড এসিতে ছিল। তো এখানে চলে এসেছি সব লাগেজ নিয়ে। আর এদিকে রাহাত তো সকালবেলা চিপস নিয়ে খুব কান্নাকাটি করছিল, যে তোর পুরো ঘুমটাও হয়নি। আর ওয়েট করতে করতে আমাদের ট্রেনও চলে এসেছিলো। ট্রেন দেখে সবাই খুশি হয়ে গেছিলাম। ভাবলাম যে কখন ট্রেনে উঠবো আর উঠেই ঘুমাবো, এইরকম একটা চিন্তা ভাবনা ছিল আমাদের, কারণ সারা রাত যেহেতু ঘুম হয়নি। আর বিশেষ করে রাহাত, ওর তো ঘুমের জন্য অবস্থা খারাপ হয়ে গেছিলো, একদম ছোট বাচ্চা না, এই কারণে। তারপর আমরা ট্রেনে বসে পড়েছি। এই দেখো, এটা সেকেন্ড এসির কামরা। তো সব সামান টামান ঠিক করে ঢুকিয়ে করে তারপরে ভাবলাম যে রাহাত ঘুমাবে। পরে দেখি বাবা, বাচ্চা আমার বসে চিপস খাচ্ছে। ভাবতে পারো, সকালবেলা খালি পেটে এটুকু বাচ্চা চিপস খাচ্ছে। আর চিপসটা ওর আঙ্কেল কিনে দিয়েছিল, আমি অবশ্য কিনে দিইনি, আমি তো চিপস একদমই অ্যালাউ করি না। আর দেখো, আমি চাইছিলাম, আমাকে বলছিল না না না। পরে আবার বললাম বাবু দাও, বাবু দাও। তারপর আবার আমাকে কিছু চিপস বের করে দিল। আর মুখটা দেখো কেমন করে দেখছে, যেন দেওয়ার ইচ্ছাই নেই। পরে আবার ওকে তুলে দিলাম সিটে, বসে মহা খুশি। তো অনেকক্ষণ ঘুমিয়েও ছিলাম। তারপর ভাবলাম একটু উঠে খাওয়া দাওয়া করে নিই। তো বাড়ি থেকে আমি সব খাবার দাবার করে নিয়ে গেছিলাম। বার্মের এক্সপ্রেসে খাওয়া দাওয়ার কোনো এই নেই, আর কিনে খেতে হবে। আমার ক্যান্টিনের খাবার একদম পছন্দ নয়, সো আমি বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম। এখানে ছিল ভাত, বেগুন ভাজা, ডিম ভাজা আর চিকেন আলুর তরকারি। আর রাহাত খাচ্ছিল রাবড়ি। তারপর বিকেলে আবার আমরা একটু ভাবলাম যে শসা, ছোলা, বাদাম মিশিয়ে খাওয়া যাক। ট্রেনে যেহেতু বসে আছি, শুধু খেতেই মন যাচ্ছে। আর কি করব, কোনো কাজ নেই, বাজ নেই, শুয়ে বসে থাকা পুরো। আর জার্নিটাও প্রায় 24 ঘন্টার, তার উপর আবার 2 ঘন্টা আগে লেট ছিল। আবার ট্রেনে ওঠার পরে আবারও 5 ঘন্টা লেট। আর পৌঁছানোর কথা ছিল প্রায় সকাল 6টার সময়, আর পৌঁছেছিলাম আমরা প্রায় দুপুর 12টার সময়। এইরকম ব্যাপার হয়ে গেছিলো। তো দেখো, রাতের ক্লিপসটা তুলে নিই। এটা ছিল লিলু আর একটি ছোটো ক্লিপস তোলা।
তো লিলুবা এসে যেন মনে হলো না চানটা শান্তি, এবার ট্রেন থেকে নামবো। তারপরে আমি রাহাতকে, জামাটা যেহেতু নোংরা করে ফেলেছিল, ছোটো বাচ্চা যেহেতু নোংরা তো করবেই, তো রাহাতের জামা কাপড়টা আমি চেঞ্জ করে দিলাম। তো চেঞ্জ করার পর সব সামান টামান বের করে নিয়েছি, যেহেতু নামতে হবে। প্রায় 12টার সময় ট্রেন থেমেছিল, তখন আমরা নেমে প্রথমে করেছিলাম কুলি, তারপর সব সামান টামান তুলে চলে যাচ্ছিলাম। আর এটাই মনে মনে আনন্দ হচ্ছিলো যে নিজের শহরে চলে এসেছি। মনও বেজায় খুশি, আমিও বেজায় খুশি, আর রাহাত, রিজওয়ান ওরা তো অনেক খুশি। ওর পাপা আরও বেশি খুশি, বেশি এক্সাইটেড, কারণ আমরা 6 মাস আগে এসেছিলাম, কিন্তু ওর পাপার প্রায় 1 বছর 3 মাস পর এলো। তারপর ওইটা পুরো হাওড়া স্টেশন, ছোটো ছোটো আমি ক্লিপ তুলে নিয়েছিলাম, সেগুলোই শেয়ার করছি তোমাদের সঙ্গে, দেখো। তো তারপর আমরা স্টেশন থেকে বেরিয়ে গেলাম, ওখান থেকে করলাম ট্যাক্সি করে সিধা বাড়ি ফেরার উদ্দেশ্যে চলে এলাম। কলকাতায় এসে একটা বাঙালিয়ানা গন্ধ পাচ্ছিলাম, কারণ ওখানে যেহেতু সবাই অবাঙালি, ওখানে গেলেই মনে হয় একদম অবাঙালিদের মাঝে ঢুকে পড়েছি। আর কলকাতায় এসে মনে হচ্ছে মানে এমন একটা বাঙালিয়ানা, যেহেতু বাঙালি আর চারিদিকে সবাই বাংলায় কথা বলছে, কি ভালো লাগছে কি বলবো। ওই জন্যই বলে নিজের শহর নিজেরই হয়, মানে নিজেরা যেখানে থাকি সেই জায়গাটাই মানে নিজেদের আপন হয়, নিজেদের জন্মভূমি আর কি। আর যতই বাঙালি হয়ে অবাঙালিদের সঙ্গে মিশি, তাও একটু তো খামতি থেকেই যায়। এই যে ট্যাক্সিতে বসে বসে রাহাত তো ঘুমে ঢোল ছিল, এটা তো আমি ভাবলাম একটু ছোটো ক্লিপস তুলে নিই। তো তারপর চলে আসলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। মনে ছিল অনেক খুশি আনন্দ, অনেকদিন পর বাড়ি ফিরছি, একদম টাটকা মাছের ঝোল দিয়ে ভাত খাবো, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করব, একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল মনের মধ্যে, একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল। আমি তো ভীষণ খুশি ছিলাম। তো সবাইকে, বন্ধু বান্ধবদের সবাইকে ফোন করে বলতে লাগলাম যে দেখ চলে এসেছি। তারাও বললো কবে আসবি আয়, অনেকদিন দেখা হয়নি, ঘোরা হয়নি একসঙ্গে, ঘুরতে যাব, অনেক অনেক কথা। তো আমি আর বেশি ভিডিও ক্লিপস তুলিনি, যেহেতু অনেকগুলি ভিডিও ক্লিপস অ্যাড করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, যার কারণে তুলিনি। যেটুকু শেয়ার করা সেটুকুই শেয়ার করেছি তোমাদের সঙ্গে, শুধু জানানোর জন্য যে দেখো আমি বাড়িতে এসেছি, এখানে থাকবো কিছুদিন। আর এই যে দেখো সায়েন্স সিটি। আর বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, যে ভিডিওগুলো প্লিজ একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, এটাই তোমাদের কাছে চাওয়া, এছাড়া আর আমার কিছুই চাওয়া নেই। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। আর ভালো লাগলে আমার ভিডিওটি